একাদশ, দ্বাদশ এবং আলিম শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাচ্ছি আইসিটি কেয়ার এন্ড ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি হাজির হয়েছি তোমাদের আইসিটি বইয়ের ৪র্থ অধ্যায়ের কিছু টপিকস নিয়ে। আমাদের সামনে একটা টেবল দেওয়া আছে, অর্থাৎ ৪র্থ অধ্যায়ের HTML কোডিং এর যে বিষয় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি যদি তোমাদের মনোযোগ থাকে এবং সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা না টেনে দেখো, তাহলে তোমাদের টেবল নিয়ে HTML কোডিং এর যে টেবল, এই টেবল নিয়ে কোনো সমস্যা থাকবে না। এই যে টেবল আমরা যেটা দেখতেছি, এই টেবলের একেবারে উপরে লেখা আছে স্পোর্টস। যদি কোনো টেবলের একেবারে উপরে কোনো লেখা থাকে, সেই লেখাটাকে আমরা বলবো ক্যাপশন। সেটাকে আমরা বলবো কি ক্যাপশন। এবং আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম যে ট্যাবল হোক কিংবা কোনো প্যারাগ্রাফ আকারে লেখা হোক, আমাদের HTML কোডিং করার বেসিক টেক হচ্ছে HTML শুরু, বডি শুরু। এটা হচ্ছে আমাদের HTML কোডিং করার বেসিক টেক। একেবারে উপরে, ট্যাবলের একেবারে উপরে যদি থাকে, সেটাকে আমরা বলি ক্যাপশন। সেটাকে আমরা বলি কি ক্যাপশন। শুধু ট্যাবলের ভিতরে যদি হয়, সেটাকে আমরা বলি ট্যাবল হেড। যেহেতু ট্যাবলের একেবারে উপরে, এজন্য এটাকে আমরা বলবো কি ক্যাপশন। এবং এই ক্যাপশন লেখার জন্য ট্যাগ হচ্ছে ক্যাপশনই। এবং আমাদের কাজ হয় কি, ট্যাবল যখন থাকে আমাদেরকে আগে প্রথম করতে হয় এই ট্যাবল বর্ডারটা ঠিক করতে হয়। এটা কিভাবে ঠিক করতে হয় সেটা আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম, যে যদি একটা স্বাভাবিকভাবে থাকে, যদি একটা এই একগুলো যদি স্বাভাবিকভাবে থাকে, তাহলে সেখানে ধরতে হবে 1। যদি স্বাভাবিক চেয়ে একটু মোটা মনে হয়, তখন ধরতে হবে 2। এটা হচ্ছে টেবল বর্ডার। টেবল বর্ডার ধরার পরে আমরা ধরবো ক্যাপশন। ক্যাপশন, তো ক্যাপশনটা আমরা কি নেব? একেবারে উপরের যে লেখাটা আছে স্পোর্টস, ক্যাপশন আমরা কি লিখবো? স্পোর্টস। স্পোর্টস। এবার আমরা ক্যাপশন টেকটা কি করে দেব? শেষ করে দেব। কোনো টেক শুরু করলে ওই টেকটা শেষ করার জন্য তার আগে ব্ল্যাক স্ল্যাশ চিহ্নটা ব্যবহার করতে হয়। তাহলে এই হয়ে গেল আমাদের স্পোর্টস পর্যন্ত। এরপর আমরা ট্যাবলের ভিতরে প্রবেশ করব। এরপর আমরা ট্যাবলের ভিতরে প্রবেশ করব। ট্যাবলের ভিতরে এ কলাম এবং সারির সমন্বয়ে যে ঘর তৈরি হয় তাকে বলা হয় টিআর। তাকে বলা হয় কি টিআর, ট্যাবল রো। টিআর, ট্যাবল রো। এরপরে আমরা প্রবেশ করব এই ঘরের ভিতরে। ঘরের ভিতরে প্রথমে লেখা আছে ক্লাস। এই ক্লাসের আন্ডারে আরো কিছু লেখা আছে, এজন্য এই ক্লাসটাকে আমরা বলবো ট্যাবল হেড। আর ট্যাবল হেড প্রকাশ করার ট্যাগ হচ্ছে টিএইচ। ট্যাবল হেড প্রকাশ করার ট্যাগ হচ্ছে কি টিএইচ। টিএইচ লিখে আমরা লিখবো ক্লাস। টিএইচ লিখে আমরা লিখবো ক্লাস। টিএইচটা আমরা শেষ করে দেব। টিএইচ লিখে ক্লাস, টিএইচটা আমরা কি করব? শেষ করব। এরপরে আমরা আসবো একটু তার পরবর্তী ঘরে, অথবা আমরা এদিকে চাইলে এদিকেরটাও কি করে ফেলতে পারি? শেষ করে ফেলতে পারি। এরপরে লেখা আছে সেশন। এই যে সেশন যে লেখাটা আছে, এই লেখাটার এদিকে একটা ঘর হওয়ার কথা ছিল। এই যে আটটা যে কলামটা, এই কলামটা উপরের দিকে যাওয়ার কথা ছিল, অর্থাৎ এভাবে আসার কথা ছিল। এভাবে না এসে এই সেশন একাই এই দুইটা যখন এভাবে আঁকা হয়, তখন এখানে একটা ঘর হয়, এখানে একটা ঘর হয়, তো দুইটা ঘর হওয়ার কথা ছিল, কিন্তু ঘরটা হয়নি। এই সেশন লেখাটা একাই দুইটা ঘরের জায়গা দখল করছে, দুইটা কলামের জায়গা সে দখল করে ফেলছে। যখন কোনো একটা লেখা দুইটা ঘরের জায়গা কিংবা তার অধিক কোনো ঘরের জায়গা দখল করবে, অর্থাৎ যদি লম্বালম্বি কোনো ঘরের জায়গা দখল করে, তখন সেটাকে বলা হয় ক্লোজ স্প্যান। তখন সেটাকে বলা হয় কি ক্লোজ স্প্যান। আর যদি সারির কোনো জায়গা দখল করে, এই রো এর জায়গা, অর্থাৎ এদিকে, যেমন যদি এদিকে এমনটা হয়, তখন সেটাকে বলা হয় রো স্প্যান। তখন সেটাকে বলা হয় কি রো স্প্যান। এখন যেহেতু উপরের দিকের জায়গা দখল করছে, অর্থাৎ লম্বালম্বি জায়গাগুলো দখল করছে, এটাকে বলা হবে ক্লোজ স্প্যান। অর্থাৎ ক্লোজ হচ্ছে কলাম, কলামের জায়গায় সে দখল করে ফেলছে, এই জন্য এখানে আমরা লিখবো ক্লোজ স্প্যান। টিএইচ লিখে আমরা, যেহেতু সেশনটা হচ্ছে হেড, এই জন্য আমরা লিখবো টিএইচ। টিএইচ লিখে আমরা লিখবো ক্লোজ স্প্যান। টিএইচ ক্লোজ স্প্যান ইকুয়াল, তো কয়টা জায়গা দখল করছে সে? যখন যদি এভাবে আটটা হয়ে যেত, তাহলে একটা দুইটা ঘরের জায়গা সে একাই দখল করছে, এই জন্য আমরা লিখবো ক্লোজ স্প্যান ইকুয়াল টু। ক্লোজ স্প্যান ইকুয়াল টু। আর যদি এভাবে জায়গা দখল করতো, তখন আমরা লিখতাম রো স্প্যান, এবং এরপর দেখুন কয়টা ঘরের জায়গায় সে দখল করছে সেই সংখ্যাটা আমরা এখানে লিখতাম। এখানে টিএস ক্লোজ স্প্যান ইকুয়াল টু। এরপর আমরা সেশন লেখাটা এখানে লিখে দেব। সেশন লেখাটা এখানে লিখবো, এবারে টিএসটা আমরা কি করে দেব? শেষ করে দেব।
টিএক্সটি আমরা কি করব শেষ করে দেব। আমাদের এদিকের আর কোনো ঘর নাই, এদিকের লেখা শেষ। এজন্য এই যে টিআর যেটা আমরা শুরু করছিলাম সেই টিআরটা আমরা এখানে কি করে দেব শেষ করে দেব। এই টিআরটা আমরা এখানে কি করব শেষ করে দেব। এরপর আমরা ঘরের আবার নিচের ঘরে যাব। এইজন্য নিচের ঘরে যাওয়ার জন্য আবার আমরা টিআরটা শুরু করব। আবার আমরা টিআরটা কি করব শুরু করব। এরপর এখানে লেখা আছে রুল। এখানে লেখা আছে কি রুল। এই রুলটাকে আমরা এখন কি করতে পারি টি ডি। এই রুলটাকে আমরা কি করতে পারি টি ডি। টি ডি লিখে আমরা লিখতে পারবো রুল। টি ডিটা আমরা কি করব শেষ করে দেব। এরপর আমরা এই দিক থেকে লিখতে পারি। এরপর লেখা আছে টি ডি দিয়ে আমরা লিখলাম 1105। টি ডিটা আমরা কি করে দেব শেষ করে দেব। এরপর টি ডি দিয়ে আমরা লিখতে পারি 1239। এবার আমরা টিডিটা কি করে দেব আবার শেষ করে দেব। টিডি হচ্ছে টেবল ডেটা। টিডি এর পুনরূপ হচ্ছে কি টেবল ডেটা। এবার টিডিটা আমরা কি করে দেব শেষ করে দেব। যেহেতু এদিকে পুরো ঘর লেখা শেষ এজন্য আমরা এই যে টিআর যেটা শুরু করছিলাম এই টিআরটা আবার আমরা কি করে দেব শেষ করে দেব। হ্যাঁ আমরা চাইলে এভাবেও কি করতে পারবো সমাধান করতে পারবো, এভাবে করতে পারবো, এভাবে করতে পারবো। এরপর আমরা এবার এই পাশে আসি। এই যে এ সেকশনের নিচে যে এ আছে এই এটাকে আমরা আবার টিডি ধরবো এবং এটা একটা ঘরের ভিতরে লেখা আছে যে আমরা আবার লিখবো টিআর। টিআর শুরু। টিআরটা আবার কি করব শুরু করব। টিআর শুরু করার পর এটা ঘরের লেখা এবং এজন্য আমরা লিখবো কি টিডি। টিডি লিখে আমরা এদিকের ঘরগুলো লিখে ফেলবো। টিডি লিখে আমরা লিখবো প্রথমে রেবেকা। এবার টিডিটা আমরা কি করে দিতে হবে শেষ করে দিতে হবে। আবার টিডিটা শুরু করব মনির। হ্যাঁ আবার টিডিটা আমরা কি করে দেব শেষ করে দেব। আবার টিডি দিয়ে জিহাদ। আবার টিডিটা আমরা কি করে দেব শেষ করে দেব। কিন্তু এদিকে আর কোনো লেখা নাই এজন্য আমরা এই টিআরটাও আবার কি করে দেব শেষ করে দেব। আবার এখানে শুরু হবে এজন্য আবার টিআরটাও শুরু হবে। এরপর টিডিটা আমরা শুরু করব। টিডি শুরু করে আমরা লিখব মিলা। আবার আমরা টিডিটা কি করে দেব শেষ করে দেব। এবার আবার এখানে টিডিটা আমরা লিখব টিডি রিয়াজ। আবার আমরা টিডিটা কি করব শেষ করে দেব। আবার আমরা টিডিটা শুরু করব মিথিলা। মিথিলা। আবার টিডিটা আমরা কি করব শেষ করে দেব। এরপর এদিকে আর কোনো কিছু লেখা নেই। এই যে টিআর যেটা আমরা শুরু করছিলাম এই টিআরটাও আমরা কি করে দেব শেষ করে দেব। এই যে ট্যাগগুলো আমরা শুরু করতেছি শেষ করতেছি এবং এইদিকে আমরা কয়েকটা এই তিনটে ট্যাগ আমরা শুরু করছিলাম কিন্তু একবারের জন্য আমরা এগুলো শেষ করি নাই। যেহেতু আমাদের টেবলের পুরো কাজ শেষ এবার আমরা এই তিনটে ট্যাগ শেষ করব। তার মধ্যে প্রথমে আমরা শেষ করব টেবল বর্ডার। প্রথমে আমরা কি শেষ করব টেবল বর্ডারটা আমরা শেষ করে দেব। এই টেবল বর্ডার শেষ। এরপর আমরা শেষ করব বডি। এবার আমরা শেষ করব কি বডিটা আমরা শেষ করে দেব। এরপরে সবার শেষে আমরা শেষ করব HTML। এটাই হচ্ছে আমাদের এই টেবলটার জন্য HTML কোডিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো।